বন্ধুরা শুনে রাখেন, তোমাদের বীরভূম জেলায় যত শান্তি আছেন, আমরা যদি আসামে এইভাবে শান্তি থাকতাম, আল্লাহর কাছে আমরা হাজার শুকর করতাম, হাজারো শুকর আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ, বাংলার জমিনে যেভাবে মাদ্রাসাগুলো অনুষ্ঠান হচ্ছে, আব্বাজন আমার সোনার চানরা, বর্তমানে মাদ্রাসা আসামে জেলে অনুষ্ঠান হচ্ছে 12টার 11টা পারমিশন উপরে দেয় না। এমনকি কতগুলো জলসা করলাম 11টায় আগে মাইক নিয়ে খুলি দেয় পুলিশ আসি, কিন্তু বাবা আমার করার মতন কোনো বুদ্ধি নেই। 4টে থেকে পারমিশন দেয় 11টা পর্যন্ত, বাবা 11টা জলসা চলবে। বাবজন আমার শোনার চানরা, আপনারা আজকে 11টা এখনই পার হয়ে গেছে, আমাদের আসামে আজকে জলসা বন্ধ করে দেওয়া থাকত। আপনারা কত শান্তিতে আছে, আমি হাতে পায়ে ধরে বলে যাই, শোনা আল্লাহ তোমাদেরকে এত শান্তিতে রাখছে বাংলার জমিনে, বীরভূমের জমিনে। আল্লাহ যদি আমাদেরকে এইভাবে শান্তিতে এইভাবে জলসা মাদ্রাসা অনুষ্ঠানগুলো করতে দিত 12টা 2টে 3টে পর্যন্ত, বর্তমান যে পরিস্থিতি হালত, জলসার পারমিশনও হচ্ছে না, যদিও হয় হাইয়েস্ট 11টা বা 12টা পর্যন্ত, যদি 12টা বাজে গেল সঙ্গে সঙ্গে ফোন চলে গেছে। আব্বাজান আমার শোনার চানরা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে কোন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি, সালাম দেওয়া কি সুন্নত? সালামের জবাবটা দেওয়া হলো ওয়াজিব। কিন্তু বাবা বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ, এটা হলো সায়েন্সের যুগ, এটা হলো ইকোনমিক্সের যুগ, এটা হলো পলিটিক্যালের যুগ। যে যুগে যে জামানায় বাজার মার্কেটে শহর বন্দরে টাউনে সিটিতে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে। যেরকম ঠিক না ঠিক? বর্তমান যুগ জামানায় বাজার শহরে বন্দরে টাউন শহরে সিটিতে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না ঠিক? বাপজন আমার শোনার জান না, এই যুগে এই জামানায় মুসলমান ইমান নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক হয়ে গেছে। আব্বাজন আমাদের আসামের খবর আপনারা জানেন না, বিশাল ভয়ানক হয়ে আছে আমরা। আব্বারা সেই জন্য বলছি শোনার চান না, এই যে সালাম দেওয়াটা একটা সুন্নত। কন্ত বাবা বর্তমান বাপ বেটায় সালাম কালাম হয়? যেরকম হয় ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয়, ছেলের সাথে মা বেটা সালাম কালাম হয়, বাবা স্বামী স্ত্রী সালাম কালাম হয়। এটা বিশাল বেমার, এই বেমার বিশাল বেমার। স্বামী স্ত্রী সালাম কালাম হয় না। হুজুর কেন? বাপজান স্বামী স্ত্রী সালাম কালাম না হওয়ার দরুনে বর্তমান যুগে একটা বিশাল বেমার আছে বাবা। আমিও তো হাই স্কুলে একজন প্রফেসর, লাখ বহু টাকা বেতন পাই বাবা। স্ত্রী যদি আমাকে ভালো না পাই, টাকার মূল্য দাম আছে? মাসে সরকারের কাছে টাকা গণি নেওয়া লাভ আছে? সোনার চান্দ্রা মনে রাখেন, এই বেমারের সম্পর্ক বলি যাব, এই বেমার সব লোকের আছে। সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা, পড়লা ইলাহা জয় লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা জয় লা ইলাহা, পড়লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা জয় লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলুন, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তা আজকের এই শেরপুরের জমিনে দস্তরবন্দি যত আল্লাহর বান্দা আছেন, আপনারা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন হাত তুলে দেখান তো আমার মতন করি। তাকবীর লাগান, তাকবীর। বাবা, জান্নাত সবাই যেতে চায়, ঠিক না ঠিক? কিন্তু বাবা জান্নাত গেলে ও আব্বারা বলে রাখে সোনারা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গাও মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। বাবা, একটা করে সমাজে 250 ঘর 300 ঘর লোক থাকে, 150 ঘর লোক থাকে, নামাজের বেলা 4-5 জন। তোমার জায়গায় একে ওই বুড়ে কটা, ওই মোল্লা সাহেব, হাফেজ সাহেব আর বুড়ে কটা, বাকি লোক কিন্তু ওই বাড়ির। তোমার জায়গাতে বীরভূমি অবস্থা। কারণটা কি বাবা? আমি মনে করি, মনে মনে বলি, এই লোকগুলো বোধহয় জান্নাতের টিকিট আগতে বাড়ি পেয়ে গেছে। কারণ বাপজন আমার মুসলমান, শুনে রাখেন বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। হ্যাঁ বাপজান, শুনে রাখেন, আমাকে যদি কেউ বেনামাজি বলে, খারাপ কথা বলে, তুমি ধপ করে ধরে ফেলাও, ঠিক না ঠিক? আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে, ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনে রাখেন, ও বাবা শিরপুরে বন্ধুরে, কতদিন চলবে তুমি এইভাবে? বাবা তুমি কি বুঝলি না? তোর বাবা কবরস্থানে ওই 3 কাফন পরে চলে গেছে, তোর মা 5 কাফন পরে চলে গেছে। কখন বা তোমারও ডাক পড়ে যায়, কখন বা তোমার আজরাইল তোমার সার্টিফিকেটটা নিয়ে আসে। ও সোনা, তুমি বুঝলি না কখন বা তোমার কবরও যেতে হয়, ঠিক না ঠিক? এমন জায়গা যাবে রে সোনা, যে জায়গার নাই সাথী। এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমান যদি কবরকে ভয় করত, মুসলমান কোনোদিন মসজিদকে ঘৃণা করতো না। মসজিদে আজান দেওয়ার সাথে সাথে কতগুলো মুসলমান আছে তোমাদের বীরভূম জেলাতে নাই, আসামে আছে। ওই বাজার মসজিদের সামনে, যেমন তোমার এখানে একটা বাজার পাইলাম হজরতপুর, হ্যাঁ না? ওই রকম আমাদের আসামে বাজার আছে, বাজারে জামে মসজিদ আছে। কতগুলো লোক আছে 4 দোকানে, বাবা ইস 4 দোকানে বসিয়া কি 1 কাপ চা খেয়া ফাটাফাটি গল্প। ওই নামাজির, মোল্লা সাহেবের, মৌলভী সাহেবের, হাফেজ সাহেবের, কারি সাহেবের, হাজি সাহেবের, ওই টুপিওয়ালা, কিন্তু বলে নামাজ পড়ে না। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আল্লাহ ডাক শুনিয়ে 2.5 ঘন্টা পর্যন্ত 4 দোকানে গল্প করলো। মাগরিবের নামাজটা 10টা মিনিট যদি আল্লাহর ঘর যেতে পারলো না। কিন্তু বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? যেরকম আছে না না আছে। কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমান হালাল হারাম বোঝে না। আমাদের আসামে আছে, তোমাদের বীরভূম জেলায় নাই বাবা। হায় আল্লাহ, সন্ধে হলে বাবা যদি 1 গ্লাস খাইছে বাবা, দেখুন পাগলা কুটতে হয়ে গেছে। তোমার জায়গা নাই বা আমার তি আছে, সন্ধে হলে দেখবেন কি হলে ইয়ার কি হয়েছে রে? হ্যাঁ কয় ময়লা বন গা। তোমার জায়গা তো আছে নাই না?
মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আসামের জেলায়, আসামের যত জেলা আছে 36টা জেলায়, আব্বারা পশ্চিমবঙ্গে সারা জেলায় তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়, তাসের গ্যাং দোকান বন্ধ হবে, মদের গ্যাং বন্ধ হবে। বাবা কিন্তু মুসলমান তো এইটা ছাড়ে না, কারণ ওই মুসলমানটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না বেটি? আব্বা আমার সোনার চাল্লা অসের বলে বলতো রে, কেন তুমি বুঝলি না রে সোনা? তোমার কি ভয় নাই? তুমি হজরতপুর থেকে বাঁধি আসবা, এই শেরপুরে আসবা, এ কোনো তোর কাছে গ্যারান্টি আছে নাকি? আছে না? সাইতিয়ার থেকে বাড়ি আসবা, এ কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। তুমি বুঝলি না কখনো বা ও সোনা আজরাইল আসে সামনে খাড়া হয়ে যায়, কেন তুমি মসজিদে যাও না? কেন তুমি আল্লাহর হুকুম মানো না? আল্লাহ বলি দুইনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, মুসলমান এখনো আল্লাহর আদেশ অমান্য করো গো। নামাজের টাইম চলে যায়, তবু মুসলমান মসজিদে কেন যায় না? তোমারি দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, কোরআনও ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? আব্বার আমার শোনার চালা, এই বন্ধুরা শুনে রাখেন, তোমাদের বীরভূম জেলায় যত শান্তি আছেন, আমরা যদি আসামে এইভাবে শান্তি থাকতাম, আল্লাহর কাছে আমরা হাজার শুকর করতাম, হাজারো শুকর আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ, বাংলার জমিনে যেভাবে মাদ্রাসাগুলো অনুষ্ঠান হচ্ছে, আব্বাজন আমার সোনার চানরা, বর্তমান মাদ্রাসা আসামের জেলে অনুষ্ঠান হচ্ছে 12টার 11টা পারমিশন উপরে দেয় না। এমনকি কতগুলো জলসা করলাম 11টায় আগে মাইক নিয়ে খুলি দেয় পুলিশ আসি, কিন্তু বাবা আমার করার মতন কোনো বুদ্ধি নেই। 4টে থেকে পারমিশন দেয় 11টা পর্যন্ত, বাবা 11টা জলসা চলবে। ভাবজন আমার সোনার চানরা, আপনার আজকে 11টা এখনই পার হয়ে গেছে, আমাদের আসামে আজকে জলসা বন্ধ করে দেওয়া থাকত। আপনারা কত শান্তিতে আছে, আমি হাতে পায়ে ধরে বলি যাই সোনা, আল্লাহ তোমাদেরকে এত শান্তিতে রাখছে বাংলার জমিনে, বীরভূমের জমিনে। আল্লাহ যদি আমাদেরকে এইভাবে শান্তিতে এইভাবে জলসা মাদ্রাসা অনুষ্ঠানগুলো করতে দিত 12টা 2টে 3টে পর্যন্ত, বর্তমান যে পরিস্থিতি হালত, জলসার পারমিশনও হচ্ছে না, যদিও হয় হাইয়েস্ট 11টা বা 12টা পর্যন্ত, যদি 12টা বাজে গেল সঙ্গে সঙ্গে ফোনে ফোন চলে গেছে। আব্বারা